শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ এবং উপাচার্য পদত্যাগ করেছেন। এই খবরে গতকাল মধ্যরাতে ৫৭ ঘণ্টা পর অনশন ভেঙে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। আজ ফের আনন্দ মিছিল করার কথা রয়েছে। এদিকে বিবৃতিতে কুয়েট শিক্ষক সমিতি জানিয়েছে, সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তে ন্যায় বিচার পরাজিত হয়েছে। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে আবু তৈয়বের পাঠানো রিপোর্টে বিস্তারিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘ প্রতীক্ষা, কঠিন অনশনের পর শিক্ষার্থীদের দাবি আদায়। অবশেষে পদত্যাগ করলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ এবং উপাচার্য অধ্যাপক এস.কে শরীফুল আলম। দাবি আদায় হয় ৫৭ ঘণ্টার অনশন ভেঙে আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। আমি মনে করি এই বিজয়টা শুধু আমাদের না, পুরো বাংলাদেশের, কারণ বাংলাদেশের প্রায় সকল ভার্সিটি আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে। যে ভিসি আমাদের রাজনীতি মুক্ত ক্যাম্পাসে রাজনীতি আনার চেষ্টা করবে না, এমন ভিসি আমরা চাই। এদিকে শিক্ষক সমিতির বৈঠকের পর বিবৃতিতে নিন্দা জানানো হয় চাপের মুখে উপাচার্য এবং উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তকে। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ ৮ মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। এর আগে গতকাল মধ্যরাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপাচার্য এবং উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান কুয়েট তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান। শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে দায়িত্ব দেওয়া হবে জ্যেষ্ঠ এক অধ্যাপককে। শিগগিরই স্থায়ী নিয়োগের জন্য গঠন করা হবে সার্চ কমিটি। গত ১৮ই ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর আবাসিক হল বন্ধ, ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার সহ বিভিন্ন ঘটনায় উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস, যা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। ইতিমধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং খুলে দেওয়া হয়েছে সব আবাসিক হল। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।